হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তো আমাদের একটা জবা ফুল গাছ আছে, সেই গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তোমাদেরকে আগে একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম। তো গেল মানে গত কদিন ধরেই খুব ফুল হচ্ছে, মানে এই টাইমটাতে। আর কিছুদিন যেহেতু এখানে ছিলাম না, এসে দেখি প্রচুর ফুল। তো দেখো ফুলগুলো মানে পুজোর জন্য তো তুলেছি, কিন্তু এত ফুল দিয়ে কী করবো, ভাবলাম যে আমি এটা করে থাকি, একটা ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা করে থাকি, ভাবলাম যে একটু শেয়ার করি, তোমাদের উপকার হতে পারে। তো দেখো জবা ফুলগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে সবুজ সবুজ দেখলেই তো যে নিচের যে অংশটা ফেলে দিয়ে ফুলগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। আর দেখো একটা বাটির মধ্যে নারকেল তেল দিয়ে নিয়েছিলাম, সেটা একটু গরম হয়েছে, আর তার মধ্যে এক এক করে জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটা হোমমেড কিন্তু হেয়ার অয়েল তৈরি হয়ে গেছে। আর যাদের চুলে গ্রোথ কম, খুব মানে অল্প অল্প করে বড় হচ্ছে, রুক্ষ হয়ে গেছে, তারা কিন্তু এই ঘরোয়া টোটকাটা একদম মানে ব্যবহার করে দেখতে পারো। আমার কিন্তু খুব উপকার হয়। মানে বাজার চলতি যেসব কেমিক্যালযুক্ত তেল টেল, সেগুলো বেশি একটা না ব্যবহার করাই ভালো। ঘরোয়া এরকম টিপসগুলো বেশ ভালো লাগে। তো আমার স্কিনে, হেয়ারে আমি যতদূর সম্ভব আমি কিন্তু ঘরোয়া এইসব টোটকাগুলো ব্যবহার করে থাকি। মানে আর পার্লার কি বলো তো, পার্লার একদমই আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার পার্লারে গিয়ে করি না। যাই শুধু কি বলো তো হেয়ারটা কাটিং করতে। তা মানে গেল বছর মানে 7-8 মাস আগে একবার চুলটা জাস্ট নিচেটা আমি ডগাটা ছাড়তে গেছিলাম। আর ওখানে গেলে কি হয় বলো তো, সব সময় যেটুকু বলি তার থেকে বেশি কেটে দেয়, আর নিজেরা বুঝতেও পারি না। তো তোমাদের দাদা ভাইয়ের পারমিশন নিয়েই আমি চুলটা কাটতে গেছিলাম, মানে কাটাতে গেছিলাম পার্লারে গিয়ে। উনি এমন ছোট করে দিয়েছিল না, তারপর থেকে মন খারাপ। তো তারপরে মানে কি বলো তো, ওই বলেছে আর কোনো দিন তোমাকে পার্লারে নিয়ে যাব না। তো যাই হোক, চুলটা আবার মানে বড় করতে হবে, ওই জন্য ভাবছি। মা বাবাও খুব বকা দেয় চুল কাটলে, কারণ ছোট থেকে আমার বাবা মানে আমার চুলের পেছনে প্রচুর করেছে, চুল বেঁধে দেওয়ার থেকে শুরু করে। মানে বাবার বড় চুল পছন্দ ছিল, তোমাদের দাদা ভাইয়েরও বড় চুল পছন্দ। তো যাই হোক, কেটে ফেলেছি, একবার কি করা যাবে। তো এই দেখো, তার মধ্যে আমি আবার একটু, আমার ঘরে থাকে সবসময় মেথি ডাস্ট। তো মেথি যেই তেলটা হয়ে যাবে, তার গরম তেলের মধ্যে একটু মেথি গুঁড়ো দিয়ে নেব। দিয়ে দেখো তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তেলটা আমার রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে থাকে, এটা আমার অলিভ অয়েল। এটা অনেক কাজেই লাগে, স্কিনেও খুব মানে ভালো ফল দেয়। তো শীতকালটা আমি মানে স্কিনে কিছু ইউজ করি না, অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করি রাত্রেবেলা স্কিনটা। তো এটা আমার খুবই উপকার দেয়। তো এই মানে চুলের পক্ষেও কিন্তু অলিভ অয়েল খুব ভালো। তো ওটা একটু অ্যাড করতে হবে। আর দেখো তেলটা আমি ছেঁকে নিয়েছি, আর মানে ছেঁকার পরে তেলটা একটু মেরুন মেরুন কালারের হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে, যেহেতু জবা ফুল লাল কালারের। তো দেখো, আর এই যে দেখো মানে ছেঁকে নিয়েছি, আর ওর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছ মেথির ডাস্ট, ওটা। তো ছেঁকে নেওয়ার পরে তেলটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর যেটা অ্যাড করবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুলের পক্ষে খুবই উপকার। যাদের মানে চুলটা একদম হালকা, তারা, তারপরে যাদের ভ্রু হালকা, তারা কিন্তু এটা ইউজ করে থাকে। 2-3 ফোঁটা ক্যাস্টর অয়েল, আর মানে এক ঢাকনা মতো মানে তোমার 1 চা চামচ তোমার অলিভ অয়েল আমি আন্দাজ মতো করে নিয়েছি। তো তোমরা কিন্তু হোমমেড এই তেলটা বাড়িতে তৈরি করে প্রতিদিন রাত্রে, প্রতিদিন যারা তেল লাগাতে ভালোবাসো না, সপ্তাহে অন্তত 2 দিন মানে চুলে অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো কিন্তু ফল পাবে এটাতে। আর দেখো তেলটা কত সুন্দর, একটা সুন্দর হালকা গন্ধ, মিষ্টি গন্ধও কিন্তু আছে। তো কেমন লাগলো ভিডিওটা? আর মাঝে মাঝে ভাবছি তোমাদেরকে হোমমেড কিছু টিপস আমি শেয়ার